সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সোহাগ এবং লামিয়ার যে প্রেমের কাহিনী। লামিসার স্বামী সোহাগ জেল হাজতে। একজন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে যে মানববন্ধনগুলো করেছি, সেই মানববন্ধনের সৌজন্যে ওই মানববন্ধন এবং যে ভাইরাল হয়েছে যে সিনগুলি, ওইগুলো দেখে আমাদের বাংলাদেশের অন্যতম একজন মানবাধিকার কমিশন থেকে লোক এসেছেন এবং টাঙ্গাইলের যে জনপ্রিয় অনলাইন সাংবাদিকতা করেন ওনারা এসেছেন। আমি এইটা আপনাদের একটা ভিডিও রেখে দিলাম প্রমাণস্বরূপ। ওই যে চশমা পরা যে ম্যাডাম দেখছেন, উনি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের। এই লামিয়ার উদ্দেশ্যেই উনি ছুটে আসছেন সোহাগকে জেল থেকে বের করার জন্য, সহায়তা করার জন্য। তার পাশে যে কয়জন লোক দেখছেন ওনারা সবাই মানবাধিকার কর্মী এবং ওখানে সাংবাদিক আতোয়ার ভাই, আলমগীর ভাই, খুরশেদ আলম ভাই সবাই আসছেন। তো আমি গ্রামবাসীর কাছেও কৃতজ্ঞতা জানাই, যেন আমাদের প্রতিটা পর্বেই যেন আপনারা একতাভাবে এরকম সহযোগিতা করেন। তাহলে দেখতে মাঝখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু লামিয়া। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই লামিয়া এবং ওই যে হাইকোর্টের আইনজীবী এবং ওনারা সব মানবাধিকার করবেন। যাই হোক দর্শক, আমার দাবি থাকবে আপনাদের নিকট, যে অবস্থানেই থাকেন সত্যের পক্ষে অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়কারী সে প্রেসিডেন্ট হোক, তবুও তাকে ছেড়ে দেওয়া যাবে না। আমরা যদি 10 জন একত্রিত হতে পারি, 100 জন একত্রিত হতে পারি, এই দেশের প্রেসিডেন্ট অন্যায় করে আমাদের সাথে পারবে না। তার ফল আপনারা 1.5 বছর আগেও দেখছেন, যে অন্যায় করে কেউ টিকা থাকতে পারে না। তো আমরা অবশ্যই একতা থাকবো এবং গ্রামবাসী সবাই মিলে সবার সুখ দুঃখ আমরা যেন ভাগাভাগি করে একসাথে পথ চলতে পারি। এবং এই সোহাগের মতো যদি কেউ ভবিষ্যতে নির্যাতিত হয়, আমরা যেন তার পাশে দাঁড়াই। তাই আমরা গ্রামের স্বার্থে কোনো দল দেখব না, কোনো বর্ণ দেখব না, ধনী গরিব উঁচু নিচু দেখব না। আমরা যেন গ্রামের সাথে যেন সবাই এই গ্রামের কোনো সদস্য যদি কোনো আক্রান্ত হয়, আমরা যেন তার পাশে সকলেই ঝাঁপিয়ে পড়ি এবং যার জায়গার থেকে সহযোগিতা করি। এটা আপনাদের নিকট। এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু সকলেই জনপ্রিয় সাংবাদিক এবং ওনাদের মাধ্যমে অনেক সত্যতা, অনেক অন্যায়কারী পালিয়ে যায় এবং অনেক সত্য জিনিস ওনারা উদ্ঘাটন করে থাকেন। তো আপনারা পাশে থাকবেন, এটা আমার প্রত্যাশা। আপনারা ইতিপূর্বেও পাশে ছিলেন এবং এটা শেষ না দেখে আমরা কেউ ছাড়তেছি না। এই সোহাগকে জেল থেকে বের করব এবং আজকেও হুমকি আসছে। তো আমি বলবো না আমার হুমকির বিষয়ে, যে হুমকি দেখ দুনিয়াতে জন্মাইছে আবার চলে যেতে হবে, এর মধ্যে অনেক ঘটনা থাকবে, এটা দেখে আমি কখনো ভয় করি না। যাই হোক, আপনারা সবাই পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এটা আপনাদের নিকট প্রত্যাশা করব।